আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু আনাদার ভিডিও। এবং আজকে আমরা মোটামুটি একটা ভিডিও দেখব যেখানে আসলে আমরা দুইটা ওয়েবসাইট দেখব এবং এই দুইটা ওয়েবসাইটের ব্যাকএন্ড দেখব, যে ব্যাকএন্ডগুলোতে কি ঘটেছে বা কিভাবে করা হয়েছে এগুলো দেখার চেষ্টা করব। সো আমাদের প্রথম ওয়েবসাইট হচ্ছে পিটিসি ল্যাব। এই ওয়েবসাইটের কোর ফিচারগুলো একটু বলে দিতে চাই। এটার কয়েকটা ডেমো আছে, সবগুলো আমি দেখাবো। এবং এগুলো যদি কেউ বানায় নিতে চান সেটা আমাদের কাছ থেকে এখান থেকে অর্ডার করতে পারেন। সো এই যে পিটিসি ল্যাব, এটা মূলত একটা পে পার ক্লিক প্ল্যাটফর্ম। এখানে ইউজাররা রেজিস্ট্রেশন করবে, তারা যে কোনো একটা প্ল্যান কিনবে, সেই প্ল্যানের এগেনস্টে তারা অ্যাড দেখতে পারবে। সো অ্যাড দেখলে প্রতিটা অ্যাডের বিনিময়ে একটা অ্যামাউন্ট পাবে, এবং এটা আপনি এই পুরা ফ্লোটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন যদি এটার বেশ কিছু ডেমো আছে, আমরা প্রথমে ডিফল্ট ডেমোটা দেখে আসি। আমরা একটা একটা করে সবগুলাই দেখব। সো এই পিটিসি ল্যাবের যে ডিফল্ট ডেমো, বাই ডিফল্ট এটা হচ্ছে একটা ডিজাইন। আমরা ডিজাইনগুলো একটু স্ক্রল করে যাই, দেন হচ্ছে যে আমরা ইয়েতে যাব, অ্যাডমিন অ্যাক্সেসে যাব। সো এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ডিজাইন যেখানে প্ল্যানগুলো এভাবে সাজানো আছে, এবং ইউজারের সুবিধার জন্য যে ডিজাইন। আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে পিটিসি ডায়মন্ড। এটা সো এটা একটা ডিজাইন। এই ডিজাইনটা যদি আমরা একটু দেখি, এটা আরেকটু অন্যরকম, ওইটার মতো না। সব ওয়েবসাইটের ফাংশনালিটি একই, বাট ফ্রন্ট এন্ড ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে আর কি। ডিজাইন আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে। এটা একটা ডিজাইন, ঠিক আছে। এখানে প্ল্যানগুলো এভাবে সাজানো আছে। দেখা যাচ্ছে যে কোন প্ল্যানের আন্ডারে কি কতটা অ্যাড দেখতে পারবে, রেফারেল বোনাস কয় লেভেল পর্যন্ত, এবং প্ল্যানের প্রাইস কত ডলার, এবং ভ্যালিডিটি কতদিন, ঠিক আছে। এগুলো সব কিছু অ্যাড করা যাবে এখানে। অ্যান্ড এখানে কমেন্ট সেকশন আছে, বা ওই যে আপনাদের ইউজার রিভিউ সেকশন আছে, এখানে আপনারা অ্যাড করতে পারবেন যে কে কত টাকা উঠাইছে, ঠিক আছে। এগুলো হাবিজাবি অ্যাড করে জিনিসটাকে, পোর্টফোলিওটাকে স্ট্রং করতে পারবেন। নিচের দিকে যে সোশ্যাল মিডিয়া বাটনগুলো আছে, কন্ট্যাক্ট বাটনগুলো আছে, প্রাইভেসি পলিসি, কুইক লিঙ্কস, এবং একটা ডেমো ইয়ে দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে। এটা একটা বিষয়। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে আমাদের ডিজাইনটা, সেটা হচ্ছে পিটিসি প্রাইম। ডিজাইনটা একটু অন্যরকম দেখতে, বাট অনেকেরই পছন্দ হতে পারে এই ডিজাইনটা। আবার এটা মোবাইল ভিউতে দেখতে আরো সুন্দর লাগে। ওকে, এই হচ্ছে বিষয়। এখানে একটু অ্যানিমেটেড টাইপের ডিজাইন করা হয়েছে। তারপর এখানে যে প্ল্যানগুলো দেওয়া হয়েছে, $5, $50, একই প্ল্যানের ভিতরে কি কি ডিটেলস আছে, প্ল্যান ডিটেলসগুলো দেওয়া হয়েছে। তারপর এখানে বেস্ট প্লেস রান, মানে এখানে কিছু ইউজারের রিভিউ টিভিউ দেওয়া হয়েছে, ব্লগ দেওয়া হয়েছে, এবং সেম ভাবে একই জিনিস ফিনিশ। ওকে, সো এই হচ্ছে বিষয় ছিল। চলেন এবার এটা একটু অ্যাডমিন অ্যাক্সেস দেখে আসি। অ্যাডমিনটাকে আমি পাবলিক করে দিচ্ছি আপনাদের কাছে। অ্যাডমিনটাকে আমি পাবলিক করে দিব। আপনারা চাইলে এই লিঙ্কে ভিজিট করে যে কেউ অ্যাডমিনটা অ্যাক্সেস দেখতে পারবেন, ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই। ওকে, সো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই এটা আপনারা এখানে জাস্ট এই আই এম নট রোবটে ক্লিক করে লগ ইন করতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাডমিন সেকশন, এবং অ্যাডমিনের ড্যাশবোর্ডে আমরা প্রথমত ডিটেলসগুলো দেখতে পাই, যে টোটাল ইউজার কতজন আছে, অ্যাক্টিভ ইউজার কতজন আছে, ইমেল আনভেরিফাইড, মোবাইল আনভেরিফাইড, এবং ডিপোজিটের বা টাকা পয়সার বিষয় যেখানে আসে সেখানে আমরা দেখতে পাই টোটাল ডিপোজিট কতটা হয়েছে, পেন্ডিং ডিপোজিট কতটা আছে, ডিপোজিটের চার্জ চার্জ বাবদ আপনি কত টাকা ইনকাম করেছেন, এবং রিজেক্ট করেছেন কতগুলো ডিপোজিট। কিছু ডিপোজিট হয় না যে ফেক করছে, এটা রিজেক্ট করছেন কতটা। উইথড্রয়ালের ক্ষেত্রেও সেম প্রসেসগুলো আমরা দেখতে পারি। আপনি যদি অ্যাডের কথা বলেন, যে কত টাকার অ্যাড এখানে আছে, কত টাকার অ্যাড এখানে দেখানো হয়েছে, অ্যাডমিন প্যানেলে যে অ্যাডগুলো সেট আপ করছেন সেটা, এবং রেফারেল কমিশন, রেফারেল থেকে টোটাল ইউজাররা কত টাকা আর্ন করছে, প্ল্যান প্রসেস কতজন কত টাকার প্ল্যান প্রসেস করা হয়েছে, এ হচ্ছে বিষয়। এবং গ্রাফ চার্টের মধ্যে আপনার টোটাল ট্রানজাকশনটা দেখতে পারেন। এবং আপনি যদি আপনার সিস্টেমগুলোকে একটু ট্র্যাকিংয়ে রাখতে চান, কোন ব্রাউজার দিয়ে লগ ইন সবচেয়ে বেশি লগ ইন হচ্ছে, কোন ওএস দিয়ে সবচেয়ে বেশি লগ ইন হচ্ছে, কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে, তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশ থেকে অলমোস্ট 30%, পাকিস্তান থেকে অলমোস্ট 39%, এবং ইউনাইটেড স্টেটস থেকে 7%, আপনার হচ্ছে যে ইন্ডিয়া থেকে 12, অ্যান্ড এখান থেকে নাইজেরিয়া থেকে 16। এবং আমরা যদি ওএস সিস্টেমের কথা দেখি, তাহলে অ্যান্ড্রয়েড থেকে অলমোস্ট 81%, আর বাকিগুলা ম্যাক ওএস, লিনাক্স, আইফোন, এবং হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্রাউজার হ্যান্ডেল। ব্রাউজার যেটা আমরা ক্রোম ব্রাউজারই বুঝাইছে আর কি। এইটা সেম আসে এখানে। হ্যান্ডেল ব্রাউজারও আসলে ক্রোম ব্রাউজার হিসেবে আছে, ওটা বিষয় না। সো এটা হচ্ছে একটা ওভারভিউ আমি দেখাইলাম। অ্যান্ড রেফারেল কমিশন আসেন, এখানে যে অপশনগুলো আছে এগুলো একটু আসি। রেফারেল কমিশনগুলো আপনি এখানে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যেটা দরকার, যেভাবে দরকার সেভাবে আপনি সাজায় নিতে পারবেন। অ্যান্ড সাবস্ক্রিপশন প্ল্যানগুলোও আপনি এখান থেকে আপনার মতো করে সাবস্ক্রিপশন প্ল্যান সাজায় নিতে পারবেন। দেন আসেন পিটিসি অ্যাডসের ক্ষেত্রে। পিটিসি অ্যাডসের যে বিষয়গুলো এখানে সেটা দেখতে পারবেন, যে আপনি কোন অ্যাডস অ্যাক্টিভ আছে, কোন অ্যাডস ইনঅ্যাক্টিভ আছে, বা কোন অ্যাডস আপনার পেন্ডিংয়ে আছে। কেউ পিটিসি অ্যাড চাইলে ইউজাররা সাবমিটও করতে পারবে। ওকে, সো এটা মানে ওয়ান টু ওয়ান প্ল্যাটফর্ম। ইউজার অ্যাড দেখতেও পারবে, আবার তার কোম্পানির অ্যাড সে দিতেও পারবে। ওকে, এ হচ্ছে বিষয়। এখন পিটিসি রিপোর্টে যদি যাই, তাহলে এই যে আপনার রিপোর্ট টাইপ সিলেক্ট করে আমরা এখান থেকে রিপোর্টগুলা
কোনগুলা কি ধরনের পিটিসি অ্যাড এগুলো আমরা ইয়ে করতে পারবো, ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, দেন ম্যানেজ ইউজারের ভিতরে যদি যাই তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, অ্যাক্টিভ ইউজার, ব্যান্ড ইউজার, কতগুলো ইউজার আছে, সবগুলো ইউজারের অ্যাক্সেস আলাদা আলাদাভাবে আপনি ঢুকতে পারবেন প্রতিটি। আমি এটা ভিতরে ঢুকে আর দেখাইলাম না, অল ইউজার জাস্ট একটা যে দেখাই প্রতিটা ইউজারের ডিটেলস। যদি আমরা যে কোনো একটা ইউজারের ডিটেলসে যদি যাই তাহলে যে ডিটেলসগুলো আমরা পাবেন, প্রতিটি ইউজার আপনি ব্যালেন্স বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোন কোন সময় লগ ইন করেছে তাকে চাইলে নোটিফিকেশন পাঠাইতে পারবেন, ইউজারকে ব্যান করতে পারবেন। ঠিক আছে, ইভেন তার হয়ে লগ ইন এজ এ ইউজার, সেই ইউজার হয়ে লগ ইন করতে পারবেন তার অ্যাকাউন্টে, এবং সেন্ড নোটিফিকেশন, আপনি সব ইউজারকে একসাথে নোটিফিকেশন পাঠাইতে পারবেন। এটা একটা বিষয়। দেন এখানে আসলে ডিপোজিটের যে বিষয়টা আছে, ডিপোজিটের যে সিস্টেমটা, এখানে কতগুলো ডিপোজিট হয়েছে, কোনটা পেন্ডিং আছে, কোনটা অ্যাপ্রুভ হয়েছে, এই টোটাল ডিটেলসটা আপনারা এখানে ওয়ান বাই ওয়ান একটার ভিতরে একটা দেখতে পারবেন। আমরা যদি অল ডিপোজিট সিলেক্ট করি তাহলে সবগুলো ডিপোজিট একসাথে চলে আসবে। ওকে, যদি ফিল্টার করেন এখান থেকে পেন্ডিং ডিপোজিট, অ্যাপ্রুভ ডিপোজিট, সাকসেসফুল ডিপোজিট, এগুলো যদি ফিল্টার করেন তাহলে শুধুমাত্র এগুলো আসবে। উইথড্রয়ালের ক্ষেত্রেও সেম প্রসেস, এটা একটা ওই একই প্রসেস। আর সাপোর্ট টিকিটের কথা যদি বলি, ইউজারের সাপোর্ট টিকিট ওপেন করলে সেখানে আসলে এই টিকিটগুলো আপনি দেখতে পারবেন। এখন আসেন সিস্টেম সেটিংসের ভিতর থেকে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে পেমেন্ট গেটওয়ে থেকে সেট আপ করা থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। জেনারেল সেটিং, ওয়েবসাইটের ডিটেলস সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। পেমেন্ট গেটওয়েজ এখানে মোট 21টা পেমেন্ট গেটওয়েজের মতো ইন্টিগ্রেট করা আছে। সো এখানে হিউজ অ্যামাউন্টের একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে বাংলাদেশের এসএসএল কমার্সও আছে, কমার্স আছে, আমাদের এখানে টু চেক আউট আছে, স্ট্রাইপ আছে, পেপাল আছে। সো যে কোনো কান্ট্রি থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন। বাইন্যান্স আছে, ঠিক আছে, বাইন্যান্সের যদি এপিআই থাকে আপনি এটাকে অটোমেশন করতে পারেন। ওকে, এ হচ্ছে বিষয়। ম্যানুয়াল গেটওয়ের কথা যদি বলি, ম্যানুয়াল গেটওয়ে এখানে আপনি চাইলে আনলিমিটেড ম্যানুয়াল গেটওয়ে অ্যাড করতে পারেন, অ্যাড নিউ করে করে। সো এটা হচ্ছে বিষয়। আর এক্সট্রার ভিতরে আসলে এখানে সার্ভার টার্ভারের বিষয়পাতি আছে, এগুলো আপনাদের তেমন একটা লাগবে না। এখানে ওয়েবসাইট কাস্টমাইজেশন করার জন্য যা কিছু দরকার ছিল সেগুলো আমি দেখাই দিয়েছি। এখানে ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ আপনি সাপোর্ট ওয়েবসাইট বানাইতে পারবেন, একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, এক্সটেনশনগুলো আছে। অ্যাড সেটিংয়ের বিষয়, যে অ্যাডের কনফিগারেশন যদি আপনি করতে চান, প্রতিটা অ্যাডের প্রাইসিং কেমন দিবেন, কীভাবে দিবেন, সেটা আপনি এখানে সেট আপ করতে পারবেন। সো এই সিস্টেম সেটিংয়ের ভিতরে আরও অনেক বিষয় আছে, এগুলো নিয়ে ভিডিও বানালে আরও একটা ভিডিও বানানো যাবে, বিকজ অফ এখানে এই পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করার যে ফিচারটা সেটা এই সিস্টেম সেটিংয়ের ভিতরে ইনক্লুড করা। আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ওয়েবসাইটটাকে। ওকে, এই ছিল আমাদের পিটিসি ল্যাব। এখন আমরা আরেকটু ওয়েবসাইট দেখবো, সেটা হচ্ছে আমরা পিটিসি ল্যাবের এই সিস্টেমটাকে কেটে দিচ্ছি, অ্যান্ড আমরা আজ আরেকটা ওয়েবসাইট দেখবো যেটা হচ্ছে মাইক্রো ল্যাব। এটা মূলত একটা জব সোর্সিং প্ল্যাটফর্ম বা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বলতে পারেন, মাইক্রো ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, যেখানে আসলে ছোট ছোট কাজগুলা ইউজাররা করে এখান থেকে ইনকাম করতে পারে। যে কোনো ইউজার রেজিস্ট্রেশন করে সেখান থেকে ছোট ছোট টাস্ক দেওয়া হয়, যেমন ওয়েব ভিজিট, তারপরে ধরেন যে একটা হচ্ছে যে ভিডিও দেখতে হবে, এরকম বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হয় এবং সেই টাস্কগুলো দেখে সে ইনকাম করতে পারে। এবং এই টাস্কগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন। এটার একটাই ফ্রন্ট এন্ড আছে। সো এটা হচ্ছে মেইন ফ্রন্ট এন্ড, এবং কী কী কাজ আছে এই কাজগুলো এখানে, লেটেস্ট কাজগুলো এখানে শো করতেছে আর কি। ওকে, সো আপনারা চাইলে এই কাজের উপর অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে মানে যারা ইউজার তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে করে, যেমন আমি যদি এখানে অ্যাপ্লাই যাই, 5 সেন্টের একটা কাজ আছে, সো এটা অ্যাপ্লাই করে আমাকে হচ্ছে যে সিস্টেমটা দিয়ে আমার সিবিটিভি বা যা কিছু আছে এগুলা দিয়ে জব ফিনিশড, এই জবটা যে আপনি ফিনিশ করছেন তার একটা প্রুফ দিতে হবে। যেমন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে এটা কি করতে হবে সেটা এখানে বলে দিছে। ঠিক আছে, এটা বলে দিছে কি করতে হবে। সো ওই কাজটা করে একটা স্ক্রিনশট নিয়ে সেখানে এটা আপলোড করে দিলেই অ্যাপ্রুভ হয়ে যায় এবং টাকাটা আপনি পেয়ে যাবেন। এরকম একটা সিস্টেম আর কি। মেইন কথা হচ্ছে এখানে ছোটো কাজ করে ইনকাম করা যায়। এখন আসলে এটা অ্যাডমিন প্যানেল, আমাদের মেইন ফোকাস যেহেতু আমরা অ্যাপ ওয়েবসাইট বানাবো, সো অ্যাডমিনে কী ফিচার থাকবে সেটা হচ্ছে বড় বিষয়। সো আমরা যদি এটা অ্যাডমিনে যাই, এটারও অ্যাডমিন অ্যাক্সেস ওইভাবে পাবলিক করা। সো আপনারা যে কোনো সময়, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, যে কোনো সময় আপনার এই লিঙ্কে ঢুকে এটা দেখতে পারবেন আর কি। ওকে, সো এইখানে যদি আমরা যাই, এখানে গেলে আমরা সেম প্রসেস, আমাদের ড্যাশবোর্ডটা প্রায় সেম, একই ক্যাটাগরির ড্যাশবোর্ড, বাট অপশন আলাদা। হ্যাঁ, ড্যাশবোর্ডে যা ফিচার দেখতে পাচ্ছেন মোটামুটি যেহেতু একই কোম্পানির করা, সো একই ড্যাশবোর্ড হবে আর কি। ওকে, সো এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে ক্যাটাগরি যদি বলি, ক্যাটাগরির ভেতরে আসলে জবের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন আপনার মতো করে। ওকে, দেন ফাইল টাইপে যদি যাই, কী ফাইল আপনি আসলে আপলোড নেবেন, যেমন অ্যাডোবি এআই, সিএসভি, ডক ফাইল, এগুলো এখানে আপলোড করতে হবে। ম্যানেজ জবসের ভিতরে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। এখানে যদি অল জবে যাই আমি, তাইলে আমরা এখানে জবগুলো আসলে আমরা দেখতে পারবো যে কি জব এখানে দেওয়া আছে। ওকে, এবং জবগুলা ওই যে এটাও ঠিক পিটিসি সাইটের মতো, যে কোনো ইউজার জব করতেও পারবে, আবার সে জব পোস্টও করতে পারবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। ম্যানেজ ইউজারের সেকশনটা পুরোপুরি সেম। ইউজার সেকশন, আপনি ইউজারের ডিটেলসগুলো, আমরা যদি অল ইউজারে যাই তাহলে ইউজারের যে কোনো একটা ইউজারের ডিটেলসের ভিতরে ঢুকলে ওই সেম ইউআই দেখতে পাবেন এবং সেম অপশনগুলো পাবেন। ওকে, এ হচ্ছে বিষয়।
এবং এখানে ডিপোজিটের অপশনটাও সেম, উইথড্রয়াল অপশনটাও সেম, সাপোর্ট টিকিটস অপশনটাও সেম, এবং রিপোর্ট সিস্টেম সেটিং এর ভিতরেও একই সিস্টেম করা আছে। পেমেন্ট গেটওয়েসেও ওইভাবেই আপনি এখানে সেট আপ করতে পারবেন। এখানে বিকাশ দেওয়া আছে, বিকাশের এপিআই দিয়ে আপনি হচ্ছে এটা পেমেন্টটা রিসিভ করতে পারবেন, বাইন্যান্সের এপিআই দিয়ে পেমেন্টটা রিসিভ করতে পারবেন, ক্যাশমাল আছে, কয়েন বেস কমার্স আছে, আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটের কথা যেটা বলছি। আর আপনার এখানে আমাদের এসএসএল কমার্সও আছে, প্লাস টু চেক আউট আছে, স্ট্রাইপ আছে। ইন্টারন্যাশনাল যত প্ল্যাটফর্ম আছে সবগুলার কাজকর্ম এটার ভিতরে ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সো আপনি যে কোনোটা আপনি এখানে ইউজ করতে পারবেন। বিটিসি পে আছে, বিটকয়েন পে আছে। সো আপনার এখানে যে ম্যানুয়াল গেটওয়ে থেকে আপনি ব্যাংক ট্রান্সফার বা অন্যান্য যে কোনো গেটওয়ে অ্যাক্টিভ করতে পারেন। এ হচ্ছে বিষয়। অ্যান্ড এক্সট্রার ভিতরে ওই যে সেমভাবে সার্ভার ফিচার এবং অন্যান্য বিষয়গুলো আছে। ওকে, সো এটা এটা মূলত একটা জব জব প্ল্যাটফর্ম, যেখানে আসলে ইউজাররা জবগুলো পোস্ট করবে, একজন জব পোস্ট করবে, সেই জবগুলো আরেকজন কমপ্লিট করবে। একটা ইউজার জব পোস্ট করবে, আরেকজন ইউজার জব কমপ্লিট করে সাবমিট করবে। সেমভাবে আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, যে জবগুলা পোস্ট করে ফিল্টার জবের ওই টোটাল সিস্টেমটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। কে পোস্ট করতে পারবে বা কে পারবে না, এই বিষয়গুলো আপনি সাজাতে পারেন। এবং প্রতিটা জবসের জন্য আপনি কেমন চার্জ করবেন, কি পরিমাণ চার্জ করবেন, সেটারও একটা আপনি রাখতে পারেন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এই উইথড্রয়াল মেথডসের ভিতরে যেখানে আছে, উইথড্রয়াল মেথডসের ভিতরে ব্যাংক ট্রান্সফার এবং মোবাইল মানি এখানে দেওয়া আছে। প্রায় আপনি আরেকটা উইথড্রয়াল মেথড এখানে আপনি অ্যাড করতে পারেন, বা আরেকটা না, আনলিমিটেড মেথড এখানে আসলে উইথড্রয়াল মেথড অ্যাড করা যায়। কোন কোন মেথড ইউজার উইথড্র নিতে পারবে, সেমভাবে যেমন আমাদের আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, উইথড্রয়াল মেথড এখানে সেমভাবে অ্যাড করতে পারবো। সো এই হচ্ছে টোটাল ওভারভিউ। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে ডিটেলস দিয়ে দিব। ওকে, সো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।